গ্রামের বাড়িতে আসছিলাম প্রায় 20 দিনের উপরে হয়ে গেছে। এখন পর্যন্ত গ্রামের কোনো ভিডিও আপলোড করতে পারি নাই। সেদিন আমি যখন যাচ্ছিলাম শিখাকে নিয়ে হসপিটালে, ওই মুহূর্তে এই ভিডিওগুলো করা ছিল। তাই ভাবলাম আপনাদের সাথে আমাদের গ্রামের এই সৌন্দর্যটা তুলে ধরি। আর আমাদের গ্রাম হচ্ছে অষ্টগ্রাম ইটনা মিঠামন। আর আপনারা সবাই জানেন আমাদের এই অষ্টগ্রাম ইটনা মিঠামন বাংলাদেশের মধ্যে একটা নামকরা গ্রামে পরিণত হয়েছে, যেখানে কিনা এখন পর্যটক কেন্দ্র হয়েছে। বাংলাদেশের 64 জেলার থেকে মানুষ আমাদের এই অষ্টগ্রামে ঘুরতে আসে। আমি প্রাউড ফিল করতেছি, আমি গর্বিত যে আমি অষ্টগ্রামে একজন ছেলে। আমাদের মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ আমাদের দেশটাকে এত সুন্দর করে সাজিয়েছে। উনি আমাদেরকে এই হাইওয়ে রোডটা উপহার দিয়েছে আজকে, যার কারণে আমরা গাড়ি দিয়ে চলাচল করতে পারি। সাধারণ একটা গ্রামের মানুষ, গ্রামে এত কিছু আমরা পাইছি। আর এই যে ছেলেটাকে দেখে যাচ্ছে, এই ছেলেটা কিন্তু 4 জন হিন্দু ভাইয়ের জন্য জীবন দিছে এখানে। তার মানে 4 জন হিন্দু ভাই আমাদের হাওড়া এলাকায় ঘুরতে আসছিল। আইসা এখানে নদীর স্রোতে নৌকাটা ডুবে যায়, আর এই মুহূর্তে আমাদের এই মুসলমান ভাই ওদেরকে বাঁচাইতে গিয়া ও নিজেই ডুবা যায়, অথচ ওরা 4 জন বাইচে যায়। তাই স্মৃতি হিসাবে আমাদের এমপি ওনার ছবিটাকে এখানে স্মৃতি হিসাবে রেখে দিছে। আর আমাদের এই হাইওয়ে যে রোডটা হয়েছে, এটা হচ্ছে আমাদের অষ্টগ্রাম থেকে মিঠামন যাওয়ার জন্য একটা রোড। আর আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে ব্রিজের উপরে এখন যে দৃশ্যটা দেখছেন, ওই দৃশ্যটাকে। আর আমাদের এই গ্রামের আশেপাশে কিন্তু অনেক ছোটো ছোটো গ্রাম আছে, তার মধ্যে বলেন এই রাইসে দেখুন বয়াতে ধরে রাখছে যেন পড়ে না, যে একটু আসতে না আসতেই আমাদের গাড়িটা নষ্ট হয়ে যায়। আমরা কাছাকাছি চলে আসছি, সেটা হচ্ছে মিঠামন। এখন আরেকটু দূর গেলেই আমাদের এখানে নৌকা আসবে, নৌকা দিয়ে পরে আমরা চলে যাব বালিখোলা। আমরা কিন্তু এখন আছি মিঠামইনে, অষ্টগ্রাম থেকে মিঠামইন আসছে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখতেছিলাম এতগুলা গড়। এই সবগুলা গড় কিন্তু রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব কিন্তু অসহায় মানুষদেরকে দিয়েছে, যাদের গড় বাড়ি নাই। আর এখানে দুইটা ভাই এত বড় গাছটাকে ওনারা কিভাবে যে একা নিয়ে গেছে, মাশাআল্লাহ, আমি দেখে তো একদম ভয় পেয়ে গেছি। আমি হইলে 5 জনেও পারতাম না, ওনারা এত পরিশ্রম করতে পারে। ফাইনালি গাইস আমরা চলে আসছি মিঠামইন লঞ্চ ঘাটে, আর এখান থেকে আমরা চলে যাব বালিখোলা। আর যেহেতু এখন কোনো নৌকা নাই, সেজন্য আমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে, তারপরে নৌকা আসলে অবশ্যই আমরা চলে যাব কিশোরগঞ্জ সদরে। ওইখানে ভালো ভালো হসপিটাল আছে, ওই হসপিটালে রাইসাকে কিছু ট্রিটমেন্ট দিতে হবে। সেজন্য মূলত আজকে সকাল সকাল আমরা রওনা দিয়ে দিচ্ছি। সকালে কোনো কিছু না খেয়ে বাসা থেকে বের হয়েছিলাম, সেজন্য আমরা না হয় পরে খেতে পারবো। নশোর জন্য 2টা রুটি নিয়ে আসছি, ওনাকে রুটি খায় না। পিছনের দিকে তাকিয়ে দেখি টলার এসে গেছে, আর টলার আইসা তাড়াতাড়ি ছেড়ে দিবে, সেজন্য খাওয়া দাওয়া বাদ দিয়ে তাড়াহুড়া করে টলারের মধ্যে আমরা উঠে যাই। আর টলারের মধ্যে ওঠার পরে এত সুন্দর একটা ভিউ পাই, সেটা হয়তো ভিডিওতে দেখানো সম্ভব না। এদিকে রাইসাকে নিয়ে যখনই কোথায় ঘুরতে যাই, সে কিন্তু অনেক খুশি হয়। আর সে কিন্তু ভিউ দেখতে একদম রেডি থাকে। তাকে নিয়ে যেখানে যায় না কেন, সে সবসময় তাকিয়ে থাকে, কোনো কথা বলবে না, কোনো কান্নাকাটি করবে না, মাশাআল্লাহ চুপচাপ থাকবে। আর এই নৌকার উপরে উঠে তো রাইসা আরও বেশি খুশি, এত সুন্দর বাতাস, আশেপাশে ঢেউ, তারপরে নৌকা যাচ্ছিল, সব কিছু দেখে অনেক কিছু শিখতেছিল। আমাদের কাছে অনেকটা ভালো লাগতেছিল যে অনেক দিন পরে নৌকা দিয়ে আমরা ট্যুর দিতেছি। আমাদের গ্রামে কিন্তু 6 মাস পানির রাস্তা থাকে আর 6 মাস শুকনা রাস্তা থাকে। 6 মাস আমরা কিন্তু শুকনাভাবে যাতায়াত করতে পারি, আর 6 মাস যখন পানি আসে তখন আমরা নৌকা দিয়ে যাতায়াত করি। আর আজকে হচ্ছে নৌকা দিয়ে যাতায়াত করতেছি, কারণ এখন পানি ভরপুর হয়ে গেছে আমাদের গ্রামে। প্রায় 1 ঘন্টা ট্রলারে করে আমরা মিঠামন থেকে বালিখোলা চলে আসি। বালিখোলা আসার পরে এখন একটু শান্তি লাগে, কারণ নদীতে প্রচুর পরিমাণে ঢেউ ছিল, বয়েছিলাম, কখন যেন কি হয়ে যায়। আর নৌকা দিয়ে চলাচল করতে এখন আপাতত ভয় লাগে, যেহেতু এখন কন্টিনিউ আমরা নৌকাতে চলাচল করি না। আগে একটা সময় ছিল যখন নৌকা ছাড়া চলতেই পারতাম না, তখন একটা ভয় লাগতো না, অভ্যস্ত হয়ে গেছিলাম। আর এখন আলহামদুলিল্লাহ 6 মাস রাস্তা হয়েছে, সেজন্য গাড়িতে আমরা চলাচল করতে পারি। আর সামটাইম যখন ইম্পর্টেন্ট কোনো জরুরি কোনো কিছু তখন আমরা ফিসবোট দিয়ে কিন্তু যাতায়াত করি। আর আমাদের কিন্তু বেশি নৌকা ইউজ করতে হয় না, জাস্ট 1 ঘন্টা অথবা 40 মিনিট, এতটুকুই, বেশি না। আর বাকি রাস্তা কিন্তু আমরা গাড়ি দিয়ে চলাচল করতে পারি। আমরা যখন কিশোরগঞ্জে আসি হসপিটালে, তখন এসে দেখি কিছু ছাত্র ভাই বৃষ্টিতে ভিজে অনেক পরিশ্রম করতেছিল। তাই ওনাদের জন্য ওনারা 7 জন ছিল, তাই 7টা স্পিড ওনাদেরকে দেই। ওনারা এত বেশি খুশি হয় যে তখন অনেকটা খুশি হয়ে গেছিলাম যে ওনাদের সাথে হয়তো আমি সাথ দিতে পারি নাই, কিন্তু ওনাদের হেল্প করতে পেরেছি। এই মুহূর্তে আমাদের দেশের জন্য আমাদের ছাত্র ভাই বোনেরা অনেক বেশি পরিশ্রম করতেছে। চলুন আমরা সবাই মিলে যে যেখানে থাকি না কেন ছাত্র ভাইদের পাশে দাঁড়াই, ওনাদেরকে একটু হলেও হেল্প করার চেষ্টা করি। এভাবে করতে থাকলে আমাদের বাংলাদেশ একদিন অনেক দূর আগাবে। আজকের মতো এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।